হলো এই যে দেখেন, এই যে মিক্সার, হ্যাঁ এই যে মিক্সার, এটা হলো এটা 5টা উপাদান দিয়ে তৈরি। এই যে এই যে কেমন, মিক্সার খাদ্যটা না? হ্যাঁ এই যে দেখেন কেমন পাউডারের মতো উঠতেছে। এটা হলো রাইস ব্রান্ড, যেটা পাউডারের মতো উঠে এটা রাইস ব্রান্ড। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে নিয়ে আসলাম প্রতিবারের ন্যায় এই জাহাঙ্গীর আলম ভাইয়ের খামারে। তো এখানে কিভাবে গরু পালন করা হচ্ছে, আসলেই গরু পালন করা কিন্তু খুবই একটি সহজ বিষয়। 20 টাকার খাদ্য দিয়ে এই খামারটা পরিচালনা করা হচ্ছে, পাশাপাশি খড় ঘাস এই সাধারণ খাদ্য দিয়ে মোটা তাজা করা হচ্ছে এবং 4 থেকে 5 মাস পালন করা হয়, এর বেশি পালন করা হয় না। তো দর্শক, আজকে আমরা জানবো এই এই গরুটির সম্বন্ধে। এই গরুটি কিন্তু আপনার 5 মাস পালন করা হয়েছে, 5 মাস মধ্যেই বিক্রি করা হয়েছে। কত টাকা লাভ হয়েছে, কিভাবে পালন করলো, এ টু জেড তথ্য জানবো। চলুন দর্শক, দেখে আসি আজকের ভিডিওটি। মিক্সার খাবার, এই খাবারে 5টা উপাদান দিয়ে এই খাবারটা তৈরি। যেমন ভাঙা বাদাম, বাদামের খোসা, রাইস ব্রান্ড, চিটাগুড়, ভুট্টা, এই 5টা উপাদানে এই খাদ্যটা তৈরি। আচ্ছা আচ্ছা, এই আপনার 20 টাকার খাদ্যে কি মোটা তাজা সম্ভব, না অন্য কিছু খাওয়াইতে হয়? না, আমি অন্য কিছু খিলাই নাই। এই শীত আসছে বিধায় 125 গ্রাম করে ফিড দিছি এই শীতের কারণে। কোন ফিটটা দিছেন? এটাই সিআই এর ফিড দিছিলাম। মিডমোর। হ্যাঁ, এটা কতটুকু করে দিতেছেন? মাত্র 125 গ্রাম করে দিছি। আচ্ছা আচ্ছা, এই যে আপনি যে মোটা তাজা করলেন, ঠিক আছে, আপনার কিভাবে গরু কিনলে বা কি লক্ষণ দেখে গরু কিনলে আপনার নতুন খামার হিসাবে আসতে লস খাবে না? আপনি কি দেখে গরু কিনেন? লক্ষণ দেখে, আ- লক্ষণগুলো যদি আমাদের বলতেন। আমি তো গরু কিনি মূলত এই যে হাড় মোটা দেখে গরুর। আহ গরুর এই যে দেখেন হাত পা গুলা কেমন মোটা মোটা, এই হাত পা মোটা দেখে গরু কিনি। ঠিক আছে, বডি চড়া হবে। যেমন এই যে এই গরুটা কিনছিলাম হলো 34,000 টাকা দিয়ে। হ্যাঁ এটা 34,000 টাকা দিয়ে কিনছিলেন? হ্যাঁ হ্যাঁ, 1.5 মাস হয়, 34,000 টাকা দিয়ে এটা এটা কিনছি। আচ্ছা, আপনি কি নিজেই হাট থেকে গরু হ্যাঁ, কিনেন, নাকি আপনি দালালের মাধ্যমে কিনেন বা ব্যাপারীর মাধ্যমে কিনেন? না আমি নিজেই গরু কিনি। নিজেই কিনেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা। নতুন যারা গরু কিনতে চায়, ঠিক আছে, তারা কিভাবে কিনবে? তারা তো নতুন ভাবে কিনতে চায়, জানে না। সে হ্যাঁ, দালালের খপ্পরে পড়ে তো অনেক সময় লস খায়। তা সে কিভাবে কিনবে, সে কিভাবে বুঝবে? মূলত দালালরা তো খুবই খারাপ। আচ্ছা হাটে গেলে দেখা গেছে গরু কিনতে দেয় না ঠিক মতো, টাকা বেশি লাগায়। তা পরিচিত মানে লোক যদি থাকে যারা নতুন, দেখা গেছে যারা ভালো বুঝে, দালাল না, তো গরু সম্পর্কে ভালো বুঝে, তাদের নিয়ে যাওয়াটাই উত্তম। একা একা গেলে অবশ্যই ধরা খাবে। অনেকে, যেমন এই যে কালকে একজন গল্প করলো, গরু কিনছে, হ্যাঁ 6 মাস পালার পরে 2,000 টাকা লস দিয়ে গরু বিক্রি করছে। এখন এই যে 6 মাস যে খাদ্য খাইলো, আবার বিক্রির সময় 2,000 টাকা লস। ওটা দালালে ওই কিনে দেওয়ার সময় 5,000 টাকা বেশি করছে, 5-7 হাজার টাকা খাইয়ে দিছে। তো ওই জায়গায় আর লাভ করবে কিভাবে? আচ্ছা আচ্ছা। কিনতে যদি জিতা না যায়, বেচতে কখনো জিতা যাবে না। কিনতে ব্যবসা করতে হবে। আপনার গরুটা যে কিনেন, কতটুকু বয়স দেখে কিনতে হয়, এরকম কোনো কি না লিমিট না, আছে? এই ধরনের আমি কোনো ই করি না, পছন্দ হলেই কিনি। ছোট বড় সাইজ আমি ওয়াইজ আছে, হাত পা মোটা তাজা আছে, হ্যাঁ এরকম সাইজ দেখলে কিনে ফেলেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আবার পছন্দ যখন হলেই লাভ আমি হয়, কিনি। ব্যবসা যখন হয়, তখন বিক্রি দেন। তখন হ্যাঁ এটা আপনি হঠাৎ করে বিক্রি দিয়ে দিচ্ছেন। হঠাৎ করে মানে ওই যে ভিডিও গুলো তো আগের করা আছে, তো ছবি বরাতে টার্গেট রাখছিলাম, তা আমার লাভ হয়েছে, আমি বিক্রি দিয়ে দিছি। টার্গেট ছিল সর্বদাত, কিন্তু তার হ্যাঁ আগে ইনশাআল্লাহ হয়ে গেছে। হয়ে গেছে, আবার 2টা কিনবো। আবার ভিডিও একটা বেচে আপনি আসতেছে। 2টা কিনবেন? হ্যাঁ 2টা কিনবো, আর কিছু ভর দিয়ে আবার 2টা কিনবো ইনশাল্লাহ। এটা কি ষাঁড় গরুই কিনবেন না বকনা? সার কিনবো আমি, বকনা গরু কিনবো না এখন আপাতত। আচ্ছা, তাহলে আমাদেরকে খাবারটা দেখান কি আপনি। তাহলে খাবারটা কিভাবে দেন এখন? সকালে খাওয়াবেন না এটারে? হ্যাঁ সকালে কি, এটা আজকে নিয়ে যাবে, এখনই ঠান্ডার মধ্যে এখনই খিলাবো না, এক বেলা খাবার দিই তো, আচ্ছা এটা আচ্ছা। আজকে নিয়ে আবার যাবে তো বিধায়। এইটারে শুধু হ্যাঁ খাওয়াবেন, তাই না? এটাকে শুধু আমি আচ্ছা, এইটা দিয়ে খাওয়ান, খাবারটা আমরা দেবো। ওই খাদ্যটা একটু দেখি। হ্যাঁ আপনার সেই খাদ্যের কোয়ালিটি সম্পন্ন কিরকম আছে। হ্যাঁ হ্যাঁ, এই হ্যাঁ, এখন ready। এই যে আমার সেই 20 টাকা কেজি মিক্সার খাদ্যটা হলো এই যে দেখেন। এই যে মিক্সার। হ্যাঁ এই যে মিক্সার, এটা হলো এটা 5টা উপাদান দিয়ে তৈরি। এটা হল এই যে দেখেন, এই যে এই যে কেমন, মিক্সার খাদ্যটা না? হ্যাঁ এই যে দেখেন কেমন পাউডারের মতো উঠতেছে। এটা হলো রাইস ব্র্যান্ড, যেটা পাউডারের মতো উঠে এটা রাইস ব্র্যান্ড। এটা খারাপ কিছু নাই, সম্পূর্ণ ভালো ভালো খাবার আর কি। তো ভাই, অনেক দর্শকে মনে করে হয়তো এটা ধানের কুড়া, এরকমই দেখা যায়। না, 1% ধানের কুড়া যদি কেউ বাহির করতে পারে 10 লক্ষ টাকা দিব। কারণ এটা আমি যে মেলে তৈরি হয়, সেই মেলে আমি নিজে গেছি, নিজে যাইয়া। এবং ল্যাবে প্রমাণিত। হ্যাঁ, আর এটা হলো আরেক কথা বলি, এই খাদ্যটা জি। এই খাদ্যটা হলো ল্যাবে নিয়ে পরীক্ষা করছে। এটা ঢাকা ক্যান্টনমেন্টে পরীক্ষা করছে, ঠিক আছে। পরীক্ষা করার পরে
এটা মান ভালো পাইছে একজন ফিট মিলের মালিক। ও এটা হলো টাঙ্গাইল মধুপুর ন্যাচারাল গ্রিন অ্যাগ্রো অ্যান্ড মানে ফিট। উনি পরীক্ষা করছে 20 দিন পর, পরীক্ষা করার পর 20 দিন পর আমাকে ফোন দিয়ে বলে যে আপনাকে অভিনন্দন। কেন? বললাম যে কেন? বললো যে আপনার খাবারের মান ভালো পাইছি, প্রতিদিন আমাকে 10 বস্তা করে মাল দিতে হবে। পরে ওই ফিট মেলেও কিন্তু এই মালটা এখন নেয়। টাঙ্গাইল মধুপুর ন্যাচারাল গ্রিন অ্যাগ্রো অ্যান্ড ফিট, তারপর শাপলা ফিট, ফিট ক্যাটল ফিট, এই যে এগুলাই কিন্তু এই মালগুলো এই মালটা কাঁচামাল, প্রধান কাঁচামাল হিসেবে ইউজ করে। হ্যাঁ এবং তার অন্যান্য মেডিসিন দিয়ে ফিট বানায়, তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো খাদ্যটা দেন এখন আমরা দেখি। এই তো আগে 2 বেলা দিতাম, এখন 1 বেলায় দেই শীতের কারণ। হ্যাঁ, বিভিন্ন ঝামেলায়। এই যে এই জায়গায় 1 থেকে 100 কেজি হবে। এক বালতি হ্যাঁ করে। হ্যাঁ, প্রচুর প্রচুর শুকনা তো, এই যে প্রচুর শুকনা। আচ্ছা, আমি যদি খাবারটা প্রথমে নেই অথবা অন্য কোনো খামারি প্রথমে নেয় গরুটাকে, প্রথম হ্যাঁ। অবস্থায় কয় কেজি দিবে গরুটাকে? 1 কেজি। 1 কেজি। হ্যাঁ 1 1 কেজি কেজি। থেকে শুরু। হ্যাঁ মানে আস্তে আস্তে 1 কেজি থেকে বাড়বে। হ্যাঁ, এই খাবারটার মান খুবই ভালো আল্লাহর রহমতে। কারণ হলো কেরানীগঞ্জ নিয়মিত মাল যায় এই মালটা। তারপর এই যে দুহার থেকে এক ভাই মাল নেয়, উনি মাসে 500 বস্তা যাইছে। মাসে। মাসে 500 বস্তা চাইছে। ওনার নাকি 15 বিঘা জায়গা খালি ঘাস গাছছে, অনেক বিশাল খামার, আমাকে দেখাইছে। ঠিক আছে, উনি মাসে 500 বস্তা একটা চাইছে। প্রশ্ন রয়েছে, এই হ্যাঁ প্রশ্নগুলো বলবেন। তো এই খাদ্যের পাশাপাশি অন্য কোনো খাদ্য খাওয়াইতে হবে, যেমন ঘাস, খড়? হ্যাঁ, ঘাস খড় তো অবশ্যই খাওয়াইতে হবে। ঘাস খড় ছাড়া তো আর গরু হবে না। শুধু এক খাদ্যের উপরে নির্ভরশীল করে গরু হয় না। জি। হ্যাঁ, গরু হলো এবং যখন এই যে গরুটা ছেড়ে দেওয়ার টাইম হবে, তার আগ দিয়ে এটার সাথে অন্য কোনো খাদ্য যোগ করা হ্যাঁ, যাবে? মানুষ চাইলে তো অবশ্যই খিলাবে। আর যারা নতুন নিবেন খাদ্যটা, অন্য খাবার খেলে যাদের অভ্যস্ত, এটা সম্পূর্ণ একটা নতুন খাবার। কারণ এই বাদামের খোসা, বাদাম ভাঙ্গা, এটা কিন্তু সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। না। যারা এই খাদ্যটা নতুন নিবেন, যারা অন্য খাদ্য খেলেন, অবশ্যই 50% ওই খাদ্যটা রাখবেন। কারণ হুট করে একটা নতুন খাবার নাও খাইতে পারে। আমরা মানুষও যদি এক স্থান থেকে অন্য স্থানে যাই, তাহলে খারাপ লাগে। যত ভালো জায়গায় হোক, আমরা খারাপ জায়গায় থাকলেও সেই ভালো জায়গাটা কিন্তু যায় না, অত ভালো লাগে না আর কি। ঠিক আছে, বিধায় আপনারা সেই খাবারটা 50% রাখবেন। রাখার পর এই খাবারটা সাথে মিক্স করে খাওয়াবেন। তো ভাই, আপনি কত দিনের টার্গেটে গরু পালন করেন আপনি? 6 মাস, 5 থেকে 6 মাস। 5 থেকে 6 মাস। হ্যাঁ এর মধ্যে যখন দেখেন যে না, আমার এই গরুটাকে ছেড়ে দেওয়ার টাইম হয়েছে কিংবা লাভ হচ্ছে, তখন ছেড়ে দেন। হ্যাঁ, এই যে যেমন 45,000 টাকা দিয়ে এই গরুটা কিনছি, 87,000 টাকা বিক্রি করে ফেলাইছি। তা এই আমার কি গরুটা লাভ হয় নাই? 45,000 টাকা দিয়ে কিনছিলেন? হ্যাঁ হ্যাঁ, কয় মাস জানি হলো? 5.5 মাস। 5.5 মাস। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক লাভ হয়েছে। যেহেতু আপনার খরচ কিন্তু কম। না এটা আমার খরচ খাদ্য, তেমন হয় না। খাদ্য যেহেতু এটা 20 টাকা কেজি। হ্যাঁ 20 টাকা কেজি খাদ্য, পাশাপাশি ঘাস, খড়। হ্যাঁ এই তো। হ্যাঁ, ঘাস তো এখন দিচ্ছেন না। না ঘাস নাই, এখন আমার ঘাস নাই। আচ্ছা আচ্ছা, ঘাস তো খাদ্যটা হ্যাঁ, দেন আমাদের। দেখেন। দর্শকের দেখেন খাদ্যটা দেওয়া হচ্ছে এখন। দেখেন এই যে ধুলা ধুলা ভাব, কিন্তু অনেকেই চিন্তিত হবেন না, এটা হচ্ছে রাইস হ্যাঁ। ব্র্যান্ড দেওয়া আছে, এই জন্য ধুলা ধুলা মনে হচ্ছে। এই দেখেন কিভাবে দিতে হয়, পানির সাথে দিয়ে একদম মিক্সড করে দিতে হয় হ্যাঁ এটা। দেখেন, খাদ্য এই যে খাওয়াইতেছি। দেখেন গরু তো খুব সুন্দর খায় আবার। হ্যাঁ, হ্যাঁ দেখেন, মুখও উঠায় না দেখি। সেই সুন্দর ভাবে খায়। এবং মানে গাঢ় হয়ে গেল যে আস্তে আস্তে গাঢ় হবে। মানে এটা হলো মূলত এই যে দেখেন ইসবগুলোর ভুসির মতো হয়ে গেছে। হ্যাঁ, এই যে একদম দেখেন, এই যে গাঢ় হইছে। ইসবগুলো এই যে ভুসির দেখেন, মতো হয়ে এই যে গেছে। এই যে সাধারণ কুড়ার মতো না, চালচালা হ্যাঁ, বাড়ির মতো না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন কেমন হচ্ছে। এটা হলো ইসবগুলোর ভুসির মতো হয়ে গেছে এই খাদ্যটা। আর কি রকম খায় আপনারা এই সাথে থেকেই দেখেন। মানে অনেক গাঢ় দেখলাম, আসলে খুব সুন্দর হয়েছে। এই গরুটা যারা কিনে আনছে তারাও এই খাদ্য খেলেন। তার ওই হ্যাঁ, ওই যে ভাই আসছে, ওই যে 87,000 টাকা দিয়ে গরুটা কিনে আনছে। দেখেন, দেখেন এদিকে। হ্যাঁ ওনারা আপনি কিনে 85,000 নিয়েছেন টাকা। না? হ্যাঁ, কত দিয়ে কিনে নিছেন? আমরা 85 উনি 87 এভাবে আছে, কম বেশি হবে। জি, আচ্ছা আচ্ছা, ওকে। আপনার এই খাদ্যটা মানে লিমিট আছে কি? উনি 5 মাস 6 মাস খিলাইতে হবে বা না 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 না, খিলানো যাবে না? সবসময় খিলাইতে হবে। এই জায়গায় 1% মেডিসিন নেই। মানে এটা লং টাইম চাইলে হ্যাঁ খিলাইতে হ্যাঁ, পারবে? লং টাইম দিতে পারবে। ওদের এই পার্শ্বপ্রতিক্রিয়া নাই। না না না, পার্শ্বপ্রতিক্রিয়া নাই। 1% মেডিসিন নাই এই খাদ্যের মধ্যে। যেহেতু এটা ল্যাবে নিয়ে পরীক্ষা করা হয়েছে, হ্যাঁ, ক্যান্টামিনও কিন্তু নিয়েছে এই খাবারটা। এই কারণে এই খাদ্যটা নির্দ্বিধায় কেউ যদি খিলাইতে চায় 1 বছরও খাওয়াইতে পারবে। এই খাদ্য ব্যাপারে তো আমরা আমাদের এলাকার লোক জানতোই না আগে।
ঠিক আছে, হ্যাঁ এখন কিন্তু প্রচলন হয়ে যাচ্ছে সবাই এই যে আমাদের গ্রামে। আপনাদের এলাকায় সবাই হ্যাঁ, হ্যাঁ। সবাই এই করে। আমি এখন বাইরে খাদ্য বেশি পাঠাইতেই পারি না, মানে আমার এলাকাতে এলাকায় আসছে। দিতে হয়। জি, আমরা যখন প্রথম ভিডিও করি তখনই কিন্তু এটা সামনে আসে আমাদের। হ্যাঁ তখন আস্তে আস্তে দেখা যায় যে না আসলে সবাই কিন্তু হ্যাঁ নিচ্ছে, এখন খাওয়াচ্ছে। সবাই নাই, আমি নিজেই খাদ্য পাই না ভাগে। হ্যাঁ, এক বস্তা যে নিছি এখন সে 10 বস্তা অর্ডার করে। হ্যাঁ আমি নিজেই ভাগে পাই না খাদ্য, আমি অনেক সময় গরুকে না খেলে রাখি। এটা কি হাড় গরু বা বকনা গরুকে এরকম কোনো সমস্যা আছে? সব গরুকেই খাওয়ানো যায়। কোনো সমস্যা নাই না? হ্যাঁ ওই যে ওনার কাছে শোনেন, আপনিও সব উনি গরু- নিচ্ছে। হ্যাঁ, আমি গাভী আর বকনা আর ইয়ে সবগুলোই। আমি সিরিয়ালি আমার পাই গরু না। অনেক উন্নত। তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ব্যাপারই যিনি গরু কিনছে। আচ্ছা ওটা হ্যাঁ দামও কম। এখন ভাই এই খাদ্যটা পেতে চাইলে অনেকে কিভাবে নিবে আপনার কাছ থেকে? এই খাদ্যটা তো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি পাঠাই। আরেকটা কথা বলি, অনেকে দেখা গেছে ইয়ারকি করে খাদ্য অর্ডার করেন, খাদ্য নেন না। তো দয়া করে কেউ ইয়ারকি করবেন না, ঠিক আছে? খাদ্য আমি বেশি দিতে পারবো না, 500 কেজির উপরে খাদ্য আমি দিতে পারবো না দিনে। আর এই খাদ্যটা নিতে হলে সুন্দরবন অথবা করতোয়া কুরিয়ার সার্ভিস আমার উপজেলায়, এই দুইটা সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন। অনেকে বলেন যে আরে দেন, অনেকে অনেক সার্ভিসের কথা বলেন, সেই সার্ভিসও আমি দিতে পারবো না। আমার সাথে যোগাযোগ করতে পারবেন এই খাদ্যটা নিয়ে, মানে নিতে গেলে। আমার মোবাইল নাম্বার হলো 01740187160। এটাই হলো আমার ফোন নাম্বার। এটা কি হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ হোয়াটসঅ্যাপের মধ্যে এটাই আছে।